আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলে ভালো আছো নিশ্চয়ই। এইচএসসি ইংলিশ ক্লাসে এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্বস এর বিগত সালের কোশ্চেনগুলো আমরা সলভ করছি। আজকে সলভ করব চট্টগ্রাম বোর্ড 2024। খেয়াল করো, রিলেশনশিপস বি অফ ডিফারেন্ট কাইন্ডস। তোমরা দেখতে পাচ্ছ রিলেশনশিপস হলো প্লুরাল সাবজেক্ট, তাই এখানে আনসার হবে আর, হ্যাভ, ডু। দেখতে পাচ্ছি বি ভার্ব আছে, তাই বসিয়ে দিলাম আর। এখানে বলা হচ্ছে সম্পর্ক বিভিন্ন ধরনের হয়। সাম বি ফ্যামিলিয়ার এন্ড ইন্টিমেট। সাম হলো প্লুরাল সাবজেক্ট, তাই এখানে আনসার হবে আর, হ্যাভ, ডু। দেখতে পাচ্ছি বি ভার্ব আছে, তাই বসিয়ে দিলাম আর। এখানে বলা হচ্ছে কিছু সম্পর্ক হলো পারিবারিক এবং অন্তরঙ্গ। এরপর আছে ফর্ম বাই ব্লাড এন্ড বাই ম্যারেজ। দেখো, আমরা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ পেয়েছি যেখানে একটি ফাইনাইট ভার্ব ছিল। এখানে আমরা আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি যেখানে একটি ক্লজ মার্কার এবং সাবজেক্ট থাকা উচিত ছিল, কিন্তু ক্লজ মার্কারও নাই, সাবজেক্টও নাই। ক্লজ তথা কমপ্লেক্স সেন্টেন্সের উপরে অনেকগুলো ভিডিও বানিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো দেখে আসলে এই বিষয়টি বুঝতে আরো সহজ হবে। তারপরও আমি সংক্ষেপে বিষয়টি আলোচনা করার চেষ্টা করছি। তোমরা নাম্বার 5 স্ট্রাকচারটি খেয়াল করো। দেখো, কোন প্রিন্সিপাল ক্লজের সাথে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে, কিন্তু সেই সাবঅর্ডিনেট ক্লজে যদি ক্লজ মার্কার এবং সাবজেক্ট না থাকে এবং ওই ক্লজের মিনিং যদি প্যাসিভ বোঝায়, তাহলে আমরা ভার্বের V3 ফর্ম ব্যবহার করব। এখানে খেয়াল করো, বলা হচ্ছে ফর্ম বাই ব্লাড এন্ড ম্যারেজ। কিছু সম্পর্ক তৈরি হয় ব্লাড কানেকশনের কারণে বা বৈবাহিক কারণে। বলো, সম্পর্ক কি নিজে নিজে তৈরি হতে পারে নাকি সম্পর্ককে তৈরি করতে হয়? অবশ্যই সম্পর্ককে তৈরি করতে হয়, তাই এই মিনিংটা হলো প্যাসিভ। যেহেতু এখানে প্যাসিভ মিনিং বোঝাচ্ছে, তাই আমরা ভার্বের V3 ফর্ম ব্যবহার করব। লিখে দিলাম ফর্ম। পরের অংশে বলা হচ্ছে সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস। সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স, এটা একটা সেন্টেন্স। আর উই হ্যাভ উইথ ফ্রেন্ডস এটা ভিন্ন আরেকটা সেন্টেন্স। কিন্তু দেখো, এখানে কোনো কানেকশন নাই, কোনো ক্লজ মার্কার নাই। তোমরা জানো অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন উজ্জ্ব রাখা যায়, তাই এখানে অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউনকে উজ্জ্ব রাখা হয়েছে। কিন্তু চাইলে এখানে দ্যাট বা হুইচ ক্লজ মার্কার ব্যবহার করা যেত। এরপর খেয়াল করো, আমরা একটি কনজাংশন দেখতে পাচ্ছি এন্ড, তারপরে আছে সাম মেক ইন স্কুল। যেহেতু আমরা এখানে একটি কনজাংশন দেখতে পাচ্ছি, তাই এই সেন্টেন্সে অবশ্যই ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। এখানে বলা হচ্ছে সাম মেক ইন স্কুল। কিছু সম্পর্ককে তৈরি করা হয় স্কুলে। সম্পর্ক নিজে নিজে তৈরি হতে পারে না, সম্পর্ককে তৈরি করা হয়। যেহেতু এখানে প্যাসিভ মিনিং বোঝাচ্ছে আর সাবজেক্ট হলো প্লুরাল, তাই আমরা লিখে দিলাম আর মেড। তারপর খেয়াল করো, হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস এন্ড টিচার্স। এখানে আমরা একটা ক্লজ মার্কার দিয়ে বাক্যটা শুরু হয়েছে দেখতে পাচ্ছি। আর এই অংশে একটা মাত্র ভার্ব আছে, তাই এই ভার্বের স্ট্রাকচার অবশ্যই ফাইনাইট ভার্বের মতো হবে। যেহেতু উই হলো প্লুরাল সাবজেক্ট, তাই এখানে আনসার হবে আর, হ্যাভ, ডু। দেখতে পাচ্ছি ডু ভার্ব আছে, তাই আমরা লিখে দিলাম ফর্ম। এখানে বলা হচ্ছে যেখানে আমরা টিচার এবং ক্লাসমেটদের সাথে গভীর বন্ধন তৈরি করি। পরের সেন্টেন্স খেয়াল করো, রিলেশনশিপ ক্যান অলসো ফস্টার ইন ওয়ার্কপ্লেস। এখানে বলা হচ্ছে সম্পর্ককে তৈরি করা যেতে পারে কর্মক্ষেত্রে। যেহেতু এখানে প্যাসিভ মিনিং বোঝাচ্ছে, তাই আমরা আনসার করছি মডেল বি V3। যেহেতু এখানে মডেল ভার্ব দিয়াই আছে, তাই আমরা বি এবং V3 ফর্ম ব্যবহার করছি, তাই এখানে আনসার হলো বি ফস্টার্ড। পরের অংশ দেখো, এখানে একটি ক্লজ মার্কার দেখতে পাচ্ছি, হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। এখানে বলা হচ্ছে কিছু সম্পর্ক খুব দ্রুততার সাথে পেশাগত সম্পর্ক থেকে সামাজিক সম্পর্কে পরিবর্তিত হতে পারে। সম্পর্ক কখনোই নিজে নিজে পরিবর্তিত হতে পারে না, বরঞ্চ এই সম্পর্ককে পরিবর্তন করা হয়।
যেহেতু এখানে প্যাসিভ মিনিং বোঝাচ্ছে তাই এখানে আনসার হবে মডাল বি V3। এখানে মডাল ভার্ব মে দেয়াই আছে তাই আমরা লিখে দিলাম বি চেঞ্জড। এরপর দেখো there be relationships also between human beings and animals, between children and their toys। তোমরা জানো কোন বাক্য যদি দেয়ার দিয়ে শুরু হয় তাহলে পরের নাউন অনুসারে ভার্ব হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি পরের নাউন হলো রিলেশনশিপস, যেটি একটি প্লুরাল নাউন, তাই এখানে অবশ্যই আনসার হবে আর হ্যাভ ডু। এখানে বি ভার্ব দেয়া আছে তাই আমরা লিখে দিলাম আর। এখানে বলা হচ্ছে কিছু সম্পর্ক হয় মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে এবং কিছু সম্পর্ক হয় শিশু এবং তাদের খেলনাদের মধ্যে। এরপরে দেখতে পাচ্ছি আরো একটি ক্লজ মার্কার দেয়া আছে দ্যাট দে ক্যানট পার্ট উইথ, যে সম্পর্কগুলো থেকে তারা কখনোই বিচ্ছিন্ন হতে পারে না। তোমরা জানো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই আমরা এখানে পার্টের বেস ফর্ম লিখে দিলাম পার্ট। অল দিস রিলেশনশিপস কিপ আস ক্লোজ টু ইচ আদার and provide us all kind of support, love and affection। এখানে দেখতে পাচ্ছ একটি কনজাংশন and, আর কনজাংশনের আগে একটা ভার্ব আছে কিপ আর পরে আরেকটা ভার্ব হলো প্রোভাইড। এই কিপ এবং প্রোভাইড এই দুটো ভার্বেরই সাবজেক্ট হলো অল দিস রিলেশনশিপস। যেহেতু অল দিস রিলেশনশিপস হলো একটি প্লুরাল নাউন তাই এই কিপ ভার্বকেও আমরা ডু ফর্মে রাখবো আর প্রোভাইড ভার্বকেও আমরা ডু ফর্মে রাখবো, অর্থাৎ এদের সাথে কিছুই যোগ করা যাবে না, তাই আমরা লিখে দিলাম কিপ এবং প্রোভাইড। এখানে বলা হচ্ছে এই সম্পর্কগুলো কিপ আস ক্লোজ টু ইচ আদার, এই সম্পর্কগুলো আমাদেরকে খুব কাছাকাছি রাখে and provide us all kind of support, love and affection, এবং আমাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা, ভালোবাসা এবং স্নেহ প্রদান করে। পরের সেন্টেন্সটি দেখো a person have no family feels the pain of loneliness and isolation। এখানে একটি ফাইনাইট ভার্ব দেয়া আছে feels, যার সাবজেক্ট হলো a person। একটা সেন্টেন্সে যদি একটা ফাইনাইট ভার্ব আমরা পেয়ে যাই এবং এরপর যদি আরো আমরা ভার্ব পেতে থাকি তাহলে সেই ভার্বগুলোকে ওই বাক্যের সাথে কানেক্ট করতে ক্লজ মার্কার প্রয়োজন হয়, কিন্তু দেখো এখানে কোনো ক্লজ মার্কার নাই। আমরা কমপ্লেক্স সেন্টেন্সের উপর করা ক্লজের ভিডিওগুলোতে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, তোমরা এই বিষয়ে আরো পরিষ্কার ধারণা লাভ করার জন্য সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তারপরেও আমি এখানে একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। কোনো সাবঅর্ডিনেট ক্লজ যদি অ্যাক্টিভ মিনিং বোঝায় এবং সেই ক্লজের কোনো ক্লজ মার্কার এবং সাবজেক্ট যদি না থাকে তাহলে আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব। এখানে বলা হচ্ছে আ পারসন হ্যাভ নো ফ্যামিলি, একজন ব্যক্তি যার কোনো পরিবার নেই। যেহেতু এটি অ্যাক্টিভ মিনিং এবং এখানে কোনো ক্লজ মার্কার নেই তাই আমরা এই ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব, লিখে দিলাম হ্যাভিং। এরপর বলছে feels the pain of loneliness and isolation, পরিবার নেই এমন একজন ব্যক্তি একাকিত্ব এবং বিচ্ছিন্নতার কষ্ট অনুভব করেন। পরের সেন্টেন্সটি দেখো there be no one to laugh or cry with him or her। তোমরা জানো দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে পরের নাউন অনুসারে ভার্ব হয়। এখানে পরের নাউন হলো নো ওয়ান, এটি যেহেতু একটি সিঙ্গুলার নাউন তাই এখানে আনসার হবে ইজ হ্যাজ ডাজ। দেখতে পাচ্ছি বি ভার্ব দেয়া আছে তাই লিখে দিলাম ইজ। তারপর আমরা একটি কনজাংশন দেখতে পাচ্ছি অর। তোমরা জানো কনজাংশন দিয়ে সেম টাইপের দুটো জিনিসকে যোগ করা হয়। এর সামনে আছে টু লাভ, মানে টু এর পরে ভার্বের বেস ফর্ম, তাই এর পরেও হবে ভার্বের বেস ফর্ম, কিন্তু এখানে কোনো টু লাগবে না কারণ এই একটা টু থাকলেই চলবে, তাই আমরা এখানে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম ব্যবহার করব ক্রাই। এখানে বলা হচ্ছে তার সাথে হাসার মতো বা কান্না করার মতো কোনো মানুষই থাকেন না। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাবে, আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।